এসএসসি 2025 পরীক্ষার্থীরা, আজকে আমরা জীববিজ্ঞান এমসিকিউ ক্লাস 3য় পর্ব নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা কেন সম্পূর্ণ দেখবা। যারা গত 2টা পর্ব দেখনি অবশ্যই দেখে নিবা। তো দেখো 61 নাম্বারটা, পলিস্যাকারাইড দিয়ে গঠিত হয় কোনটির কোষপ্রাচীর? উত্তর হচ্ছে খ, ব্যাকটেরিয়া। তারপরে 62 নাম্বারটা, খাদ্য পিরামিডের নিচের স্তরে খাদ্য উপাদান কোনটি? এখানে উত্তর হবে শর্করা। হ্যাঁ, গ নাম্বারটা। তারপরে 63, প্রতিটি জীব দেহ কি দিয়ে গঠিত? এখানে হচ্ছে কোষ, উত্তর হবে কোষ। পরেরটা, অ্যামাইটোসিস কোষ বিভাজন কোন জীবে ঘটে? উত্তর হচ্ছে ক, ব্যাকটেরিয়া। তারপরেরটা, উদ্ভিদ মাটি থেকে কি হিসেবে পুষ্টি উপাদান শোষণ করে? উত্তর হচ্ছে খ, আয়ন। তারপরে 66, উদ্ভিদ কোনটি বায়ুমণ্ডল হতে গ্রহণ করে? উত্তর হচ্ছে ক, কার্বন। 67, মেটাসেন্ট্রিক ক্রোমোজোমের আকৃতি কোনটি? উত্তর হচ্ছে ক, ভি। এরপরে 68 নম্বর, মিওসিস বিভাজনে নিউক্লিয়াস কয়বার বিভাজিত হয়? উত্তর হচ্ছে গ, 2 বার। এরপরে দেখো 69, মানবদেহে পানির কাজগুলোকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর হচ্ছে ক, 3 ভাগে। এরপরে দেখো 70, কোষ বিভাজনের কোন ধাপে পানি হ্রাস পায়? উত্তর হচ্ছে ঘ, প্রোফেজ। এরপরে 71 নম্বর, পাতায় মৃত অঞ্চল সৃষ্টির জন্য দায়ী? উত্তর হচ্ছে গ, ফসফরাস। তারপরে দেখো 72 নম্বরটা, মিওসিস কোথায় ঘটে? উত্তর হচ্ছে খ, পরাগধানীতে। তারপরে 73, উৎস অনুযায়ী আমিষ কত প্রকার? উত্তর হচ্ছে ক, 2। এরপরে 74 নম্বর, মাইটোসিস কোষ বিভাজন কয়টি ধাপে সম্পন্ন হয়? উত্তর হচ্ছে গ, 5টি। এরপরে 75, কোনটির মধ্যে উপাদান হিসেবে লৌহ মানে এফি থাকে না? উত্তর হচ্ছে ক, লাল শাক। তারপরে 76, মানব দেহে কতটি কোষ দ্বারা গঠিত? উত্তর হচ্ছে ঘ, 30 ট্রিলিয়ন। তারপরে 77, রাফেজ যুক্ত খাবার বিষাক্ত বস্তুকে খাদ্যনালী থেকে কি করে? উত্তর হচ্ছে ঘ, পরিশোষণ করে। তারপরে 78, কোন উদ্ভিদের সালোক সংশ্লেষণের হার বেশি? উত্তর হচ্ছে ঘ, বাঁশ। তারপরে 79, নিচের কোন শাখার মাধ্যমে উদ্ভিদের শর্করা তৈরির পদ্ধতি সম্পর্কে জানা যায়? উত্তর হচ্ছে ঘ, ফিজিওলজি। তারপরে 80 নম্বরটা, এক অণু গ্লুকোজ জারণে তৃতীয় ধাপে কয় অণু? উত্তর হচ্ছে ঘ, 4। এরপরে 81 নম্বরটা, জীববিজ্ঞানের কোন শাখায় জিন ও বংশগতি সম্পর্কে আলোচনা করা হয়? উত্তর হচ্ছে ক, জেনেটিক্স। তারপরে দেখো 82, কোনটি C3 উদ্ভিদ? উত্তর হচ্ছে ঘ, পাট। তারপরে 83, গ্লাইকোলাইসিস ধাপে এটিপি খরচ হয় কত অণু? উত্তর হচ্ছে ক, 2। এরপরে 84 নম্বর, উদ্ভিদের শ্রেণীবিন্যাস বর্গ এর পরের ধাপটি হলো কি? উত্তর হচ্ছে ঘ, গোত্র। 85, জৈব মুদ্রা কোনটি? উত্তর হচ্ছে খ, এটিপি। 86 নম্বরটা, ব্যাকটেরিয়া কোন রাজ্যের অন্তর্ভুক্ত? উত্তর হচ্ছে ঘ, মনেরা। তারপরে 87, অবাধ শ্বসনের ধাপ কয়টি? উত্তর হচ্ছে ক, 2টি। 88 নম্বরটা, নিচে কোন জীবে মাইটোকন্ড্রিয়া থাকে না? উত্তর হচ্ছে খ, নষ্টক। 89, মেসোফিল টিস্যু পাওয়া যায়? উত্তর হবে খ, পাতায়। তারপরে 90 নম্বরটা, মার্গুলিস কত সালে পাইপ কিংডম ধারণা পরিবর্তন করেন? উত্তর হচ্ছে ক, 1974। তারপরে 91, শ্বসনের সময় সৌরশক্তি কি রূপে উদ্ভূত হয়? উত্তর হচ্ছে ক, তাপ। তারপরে 92, এটিপি ভেঙে নিচে কোনটি উৎপন্ন হয়? উত্তর হচ্ছে গ, এডিপি। তারপরে 93, রিকেটস রোগ হয় কোন ভিটামিনের অভাবে? উত্তর হচ্ছে গ, ডি। তারপরে 94, সূর্যালোক এবং জীবনের মধ্যে যোগসূত্র স্থাপনকারী প্রক্রিয়া? উত্তর হচ্ছে খ, সালোক সংশ্লেষণ। 95, 15 কিলো ক্যালোরি সমান কত জুল? উত্তর হচ্ছে ক, 62,700। তারপরে 96, খাদ্য প্রস্তুত বাধাপ্রাপ্ত হলে কোন প্রক্রিয়া বিঘ্ন ঘটে? উত্তর হচ্ছে ক, শ্বসন। 97, ম্যাক্রো উপাদান কয়টি? উত্তর হচ্ছে ঘ, 10টি। এরপরে দেখো 98, শ্বসনের গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কত অণু এটিপি তৈরি হয়? উত্তর হচ্ছে ক, 4।
তারপরে 99 নম্বরটা, এক শর্করার উৎস কোনটি? উত্তর হচ্ছে ক, ফলের রস। 100 নম্বর, সবাত শ্বসনের সর্বমোট কতটি এটিপি উৎপন্ন হয়? উত্তর হচ্ছে ক, 38টি। এরপর 101, কোনটির অভাবে কাণ্ড খসখসে হয়ে ফেটে যায়? উত্তর হচ্ছে ক, বোরন। তারপরে 2 নম্বরটা, পাতার শীর্ষ কিনারা হলুদ হওয়ার কারণ কোনটির অভাবে ঘটে? উত্তর হচ্ছে খ, পটাশিয়াম। তারপরে 3 নম্বরটা, ভোজ্য তেলে কোন ভিটামিন থাকে? উত্তর হচ্ছে ঘ, ডি। তারপরে দেখা 104, নিচে কোনটির অভাবে ফুলের কুঁড়ির জন্ম ব্যাহত হয়? উত্তর হচ্ছে গ, বোরন। তারপরে 105, রায়লার উচ্চতা 156 সেন্টিমিটার এবং দৈহিক ওজন 58 কেজি, তার বিএমআই এর মান কত? উত্তর হচ্ছে খ, 23.83। বিএমআই নির্ণয় আমাদের ভিডিও আছে, প্রত্যেকে দেখে নিবা, চ্যানেলে দেওয়া আছে, প্রত্যেকে দেখে নিবা বিএমআই নির্ণয়। তারপরে 6 নম্বরটা, ক্লোরোসিস রোগের জন্য দায়ী কোনটি? উত্তর হচ্ছে ক, নাইট্রোজেন। তারপরে 7 নম্বর, ড্রাইব্যাক রোগ সৃষ্টি হয় কোনটির অভাবে? উত্তর হচ্ছে ঘ, সালফার। তারপরে 8 নম্বরটা, গঠন পদ্ধতি অনুসারে শর্করা কত প্রকার? উত্তর হচ্ছে খ, 3 প্রকার। তারপরে 9 নম্বরটা, ভিটামিন ডি এর অভাবে নিচে কোন রোগটি হয়? উত্তর হচ্ছে খ, রিকেটস। তারপরে 10 নম্বরটা, মানব দেহের তাপের সমতা রক্ষা করা কোনটির কাজ? উত্তর হচ্ছে ঘ, রক্ত। এরপর 11 নম্বরটা, চিনি পরিবহনে সহায়তা করে নিচে কোনটি? উত্তর হচ্ছে ঘ, বি। তারপরে 12, কোন রক্তের গ্রুপকে সর্বজনীন গ্রহীতা বলা হয়? উত্তর হচ্ছে ঘ, এবি। তারপরে 13, কিসের অভাবে গয়টার হয়? উত্তর হচ্ছে ঘ, আয়োডিন। তারপরে 14, হৃৎপিণ্ড রক্ত চলাচল কমে যাওয়ার ফলে বুকে ব্যথা অনুভূত হওয়াকে কি বলে? উত্তর হচ্ছে খ, অ্যানজিনা। 15 নম্বর, সুগন্ধির ক্ষুদ্র কণা বাতাসে ছড়িয়ে পড়া কোন ধরনের প্রক্রিয়া? উত্তর হচ্ছে ক, ভৌত। তারপরে 16, নিচে কোনটিতে শক্তির পরিমাণ সবচেয়ে বেশি? উত্তর হচ্ছে ক, ধান গাছ। 17, বাম ফুসফুস কয় খণ্ডে বিভক্ত? উত্তর হচ্ছে ক, 2। 18, উৎপাদকের বৈশিষ্ট্য কোনটি? উত্তর হচ্ছে ক, স্বভোজী। তারপরে 19, আমাদের রক্তে এলডিএল এর শতকরা পরিমাণ কত? উত্তর হচ্ছে ক, 70%। তারপরে 20, মূল রোমের প্রাচীর কি দিয়ে গঠিত? উত্তর হচ্ছে খ, সেলুলোজ। তারপরে 21, বিয়োজক কি রূপ? উত্তর হচ্ছে খ, মৃতজীবী। তারপরে 22, উদ্ভিদের শোষণ কয়টি উপায় হয়ে থাকে? উত্তর হচ্ছে খ, 2টি। 23 নম্বর, পরিবেশের জীব উপাদানগুলো কয় প্রকার? উত্তর হচ্ছে খ, 3 প্রকার। তারপরে 24, ক্লোজ কখন গলে যায়? উত্তর হচ্ছে ক, গ্রীষ্মকালে। 25, উদ্ভিদের পানি ও খনিজ প্রধানত কোনটি দ্বারা শোষিত হয়? উত্তর হচ্ছে ঘ, মূল। তারপরে 26, একটি পেঁচা দিনে কমপক্ষে কতটি ইঁদুর হজম করতে পারে? উত্তর হচ্ছে খ, 3। তারপরে 27, সাধারণত রক্তের কত ভাগ রক্তরস? উত্তর হচ্ছে ক, 45। 28, পাখিদের প্রধান খাদ্য কি? উত্তর হচ্ছে ক, কীটপতঙ্গ। 29, রক্তের উচ্চ চাপের আদর্শ মান কত এর নিচে? উত্তর হচ্ছে গ, 120। 30 নম্বরটা, পাইরুভিক অ্যাসিড অসম্পূর্ণরূপে জারিত হয়ে কি উৎপন্ন করে? উত্তর হচ্ছে ক, ল্যাকটিক অ্যাসিড। তারপরে 31, কোনটি শ্বাসনালীর রোগ? উত্তর হচ্ছে ক, ব্রঙ্কাইটিস। তারপরে 32, ক্যালভিন চক্রে অস্থায়ী কি তৈরি হয়? উত্তর হচ্ছে খ, কিটো অ্যাসিড। 33, বায়ুথলি কি দিয়ে বা কি দ্বারা পরিবেষ্টিত থাকে? উত্তর হচ্ছে ঘ, কৈশিক নালিকা। 34, C4 চক্র পরিচালিত হয় কোন উদ্ভিদে? উত্তর হচ্ছে ক, মুতা ঘাস। তারপরে 35, ফুসফুস থেকে অক্সিজেন কোন প্রক্রিয়ায় রক্তে প্রবেশ করে? উত্তর হচ্ছে খ, ব্যাফন। 36, ইলেকট্রন প্রবাহতন্ত্র কোথায় সংগঠিত হয়? উত্তর হচ্ছে খ, মাইটোকন্ড্রিয়া। 38, ফুসফুসের আবরণটিকে বলা হয়? উত্তর হচ্ছে খ, ফ্লোরা। তারপর 39, কোষের পাওয়ার হাউসের ঝিল্লির স্তর কয়টি? উত্তর হচ্ছে খ, 2টি। 40, কোন রোগটি ঋতু পরিবর্তনের সময় বেড়ে যায়? উত্তর হচ্ছে গ, অ্যাজমা। 41, সিপ কোষ ও লোহিত কণিকায় কোনটি থাকে না? উত্তর হচ্ছে ঘ, নিউক্লিয়াস। তারপরে 42, নিচে কোনটি কার্বন ডাই অক্সাইড ও পানিকে ফুসফুসে নিয়ে যায়? উত্তর হচ্ছে খ, রক্ত। 43, কোষের পাওয়ার হাউস কোনটি? উত্তর হচ্ছে ক, মাইটোকন্ড্রিয়া। তারপরে 44, সোয়ার্সের রোগ কোনটি? উত্তর হচ্ছে খ, যক্ষ্মা। 45, ফুসফুসের রোগ কোনটি? উত্তর হচ্ছে ঘ, নিউমোনিয়া। তারপরে 46,
ক্যান্ডিকাবিহীন পাতলা প্রাচীরযুক্ত সজীব কোষ কোনটি? উত্তর হচ্ছে ক সিবনল। তারপরে 47 রেনাল পেপিলা কোথায় থাকে? উত্তর হচ্ছে ঘ মেডুলা। তারপরে 48 ট্রাকিড কোষের প্রাচীরে কি জমা হয়? উত্তর হচ্ছে ক লিগনিন। 49 মূত্রের রং হালকা হলুদ হয় কোনটির কারণে? উত্তর হচ্ছে গ ইউরোক্রোম। 50 লিউকোপ্লাস্ট এর বর্ণ কি রূপ? উত্তর হচ্ছে ঘ বর্ণহীন। 51 জাইলেম টিস্যু কয় প্রকার? কত প্রকার বা কয় প্রকার? উত্তর হচ্ছে ক 2 প্রকার। 52 মেডুলায় সাধারণত কতটি রেনাল পিরামিড থাকে? উত্তর হচ্ছে খ 8 থেকে 12। তারপর 53 ফাইবারের গায়ে যে ছিদ্র থাকে তাকে কি বলে? উত্তর হচ্ছে ঘ কূপ। তারপরে 54 কোনটি অম্লীয় মূত্র তৈরি করে? উত্তর হচ্ছে ঘ সিমের বিচি। এরপরে 55 কোষের প্রকৃতির উপর ভিত্তি করে সরল টিস্যু কত প্রকার বা কয় প্রকার? উত্তর হচ্ছে গ 3 প্রকার। 56 কোন উদ্ভিদে এরেনকাইমা টিস্যুর উপস্থিতি লক্ষ্য করা যায়? উত্তর হচ্ছে ক পদ্ম। তারপরে 57 অম্লীয় মূত্র সৃষ্টি হয় কোনটি খেলে? উত্তর হচ্ছে ঘ ডাল। 58 ক্যাভলিয়ার স্মিথ জীবজগৎকে মোট কয়টি রাজ্যে ভাগ করেছেন? উত্তর হচ্ছে ক 6টি। তারপর 59 কোনটি খেলে ক্ষারীয় মূত্র তৈরি হয়? উত্তর হচ্ছে ক জাম। 60 নম্বরটা রাজ্য অ্যানিমেলিয়ার কোষে কোনটি উপস্থিত? উত্তর হচ্ছে ঘ মাইটোকন্ড্রিয়া। তারপরে 61 বৃক্ষের অবতল অংশের বাসকে কি বলে? উত্তর হচ্ছে ঘ হাইলাস। তারপরে 62 কোনটি প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্ভুক্ত? উত্তর হচ্ছে খ ডায়াটম। তারপরে 63 কিডনি সংযোজন কয়ভাবে করা যায়? উত্তর হচ্ছে ক 2। 64 নম্বর জীবের শ্রেণীবিন্যাসের সর্বোচ্চ একক কি? উত্তর হচ্ছে ঘ জগৎ। 65 জীবিত অস্থিকোষ শতকরা কত ভাগ অজৈব পদার্থ থাকে? উত্তর হচ্ছে খ 60। তারপরে 66 দ্বিপদ নামকরণের জনক কে? উত্তর হচ্ছে ক লিনিয়াস। 67 নাম্বার কবজা সন্ধি কোথায় থাকে? উত্তর হচ্ছে ঘ হাতের আঙ্গুলে। 68 সর্বশেষ আবিষ্কৃত প্রজাতির ব্যাঙ একমাত্র পাওয়া যায়? উত্তর হচ্ছে ঘ ঢাকা। 69 অস্থির ভিতর শতকরা কত ভাগ অজৈব যৌগ থাকে? উত্তর হচ্ছে খ 60। তারপরে 70 নীলাভ সবুজ শৈবাল কোন রাজ্যের জীব? উত্তর হচ্ছে ক মনেরা। 71 তরুণস্থায়ী বেষ্টনকারী আবরণটির নাম কি? উত্তর হচ্ছে খ পেরিকন্ডিয়াম। তারপরে 72 ফুলের রেণুর কারণে কোন রোগটি হতে পারে? উত্তর হচ্ছে ঘ অ্যাজমা। তারপরে 73 নিচের কোন অংশটি বেশ শক্ত? উত্তর হচ্ছে খ টেন্ডন। 74 উদ্ভিদে গ্যাসীয় বিনিময় মূলত কতটি উপায় হয়? উত্তর হচ্ছে ক 3টি। তারপরে 75 শ্বসন প্রক্রিয়া কতক্ষণ সংঘটিত হয়? উত্তর হচ্ছে খ 24 ঘন্টা। 76 অস্থি সন্ধির তন্তুগুলো কি দিয়ে গঠিত? উত্তর হচ্ছে ঘ প্রোটিন। 77 মানবদেহের কঙ্কালকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর হচ্ছে ক 2। 78 বাম ফুসফুস কয়টি খণ্ডে বিভক্ত? উত্তর হচ্ছে ক 2। তারপরে 79 শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ কোনটি? উত্তর হচ্ছে ঘ ফুসফুস। তারপরে 80 নম্বর কয়টি অস্থির সমন্বয়ে মানব কঙ্কাল গঠিত? উত্তর হচ্ছে ঘ 206। তারপরে 81 মানুষের ডান ফুসফুস কয়টি খণ্ডে বিভক্ত? উত্তর হচ্ছে খ 3টি। তারপরে 82 দেহের পেশি কিভাবে সংকুচিত হয়? উত্তর হচ্ছে ঘ স্নায়বিক উত্তেজনায়। তারপরে 83 ফুসফুস ক্যান্সার হয় কোন ধাতুর সংস্পর্শে? উত্তর হচ্ছে ঘ নিকেল। 84 নম্বর মানব মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ কোনটি? উত্তর হচ্ছে ঘ সেরেব্রাম। 85 নিচে কোনটি জীবাণুবাহিত রোগ নয়? উত্তর হচ্ছে খ ব্রঙ্কাইটিস। তারপরে 86 কোনটি দিন নিরপেক্ষ উদ্ভিদ? উত্তর হচ্ছে খ শসা। তারপরে 87 রক্ত ফুসফুস থেকে কি শোষণ করে? উত্তর হচ্ছে ক অক্সিজেন। 88 কোন তন্ত্রটি পেশিকে চালনা করে? উত্তর হচ্ছে ঘ স্নায়ুতন্ত্র। 89 কোনটি গঠনে ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? উত্তর হচ্ছে ক অস্থি। তারপরে 90 কোনটি নিরপেক্ষ দিনের উদ্ভিদ? উত্তর হচ্ছে ঘ সূর্যমুখী।
তারপর 91 হাড়ে শতকরা কত ভাগ পানি থাকে? উত্তর হচ্ছে ঘ 40 থেকে 50। 92 পোলরিজেন উৎপন্ন হওয়ার স্থান কোনটি? উত্তর হচ্ছে ঘ পাতা। 93 পেশিতন্ত্র কয় ধরনের পেশি দিয়ে গঠিত? উত্তর হচ্ছে খ 3 ধরনের। 94 HIV ক্ষতি সাধন করে? উত্তর হচ্ছে ঘ শ্বেত রক্তকণিকার। 95 কোনটি অপেক্ষাকৃত নরম ও স্থিতিস্থাপক? উত্তর হচ্ছে ক তরুণস্থায়ী। 96 নিচে কোনটি উভলিঙ্গ ফুল? উত্তর হচ্ছে ঘ দুত্রা। তারপরে 97 কোনটিকে বল ও কঠোর সন্ধি বলা হয়? উত্তর হচ্ছে ক শক্ন সন্ধি। 98 অস্থি শক্ত ও মজবুত হয় কেন? উত্তর হচ্ছে ক খনিজ লবণ সঞ্চিত থাকায়। 99 নিচে কোনটি বন্ধনে সাহায্য করে? উত্তর হচ্ছে খ পেশি। তারপরে 200 নম্বর প্যাটেলা নামক অস্থিটি মানবদেহের কোথায় থাকে? উত্তর হচ্ছে ক হাঁটুতে। 201 টেন্ডন কোন টিস্যু দিয়ে গঠিত? উত্তর হচ্ছে খ যোজক টিস্যু। তারপরে 2 নম্বরটা কনুই সোজা করতে হলে কোনটি প্রসারিত হয়? উত্তর হচ্ছে ক বাইসেপস। হ্যাঁ, তারপরে 3 কনুই বাঁকা করতে হলে কোনটি প্রসারিত হয়? উত্তর হচ্ছে ক বাইসেপস। এটা 2 চলে আসছে। তারপরে 4 নম্বরটা নিষেকের কত সপ্তাহের মধ্যে আমরা গঠিত? উত্তর হচ্ছে ঘ 12। তারপরে এখানে 5 নম্বরটা পেশি হাড়ের সাথে কোনটির সাহায্যে আটকে থাকে? উত্তর হচ্ছে ঘ টেন্ডন। তারপরে নিচে কোনটি বায়ু পরাগী ফুল? উত্তর হচ্ছে খ ধান। তারপরে কম বয়সী ছেলেদের বেলায় গিঁটে ব্যথা হওয়ার লক্ষণ কোনটি? উত্তর হচ্ছে ক বাত জ্বর। 8 নম্বরটা গর্ভযন্ত্রে কয়টি কোষ থাকে? উত্তর হচ্ছে খ 3টি। এরপরে 9 নম্বরটা কত বছর পর মেনোপজ হয়? উত্তর হচ্ছে ঘ 40 থেকে 50। 210 শিশুর জন্মের কতদিন পর মায়েদের রক্তস্রাব শুরু হয়? উত্তর হচ্ছে ঘ 45। 11 কোন হরমোন শাখা কলমে মূল উৎপাদনে সাহায্য করে? উত্তর হচ্ছে ক অক্সিন। 12 নম্বরটা শীর্ষমুকুল কাটার ফলে পার্শ্বমুকুল সৃষ্টিতে কোনটি কাজ করে? উত্তর হচ্ছে খ অক্সিন। 13 নম্বরটা ফুলের গর্ভপত্রের অংশ নয় কোনটি? উত্তর হচ্ছে ঘ পরাগধানী। 14 করটিক স্নেহ সংখ্যা কতটি? উত্তর হচ্ছে খ 24। কর্টেক্সের রং কি? উত্তর হচ্ছে ঘ ধূসর। 16 নম্বরটা স্নায়ুতন্ত্রের পরিচালক কোনটি? উত্তর হচ্ছে ঘ মস্তিষ্ক। 17 কয়টি দেশে AIDS এর বিস্তার ঘটেছে? উত্তর হচ্ছে ঘ 166। 18 নম্বর অক্সিন এর প্রভাবে অভিস্রবণ ও শ্বসন ক্রিয়ার কি হয়? উত্তর হচ্ছে ঘ হার বৃদ্ধি পায়। 19 স্ত্রীজনন কোষকে কি বলে? উত্তর হচ্ছে ক ডিম্বাণু। 20 নিচের কোনটি প্রয়োগ করে ফলের মোচন বিলম্বিত করা হয়? উত্তর হচ্ছে খ অক্সিন। 21 নম্বর পরাগরেণু বিভাজনের ফলে উৎপন্ন বৃহৎ কোষটিকে কি বলে? উত্তর হচ্ছে ক নালীকোষ। 22 নিষিক্তকরণের পর গর্ভাশয় কিসে পরিণত হয়? উত্তর হচ্ছে ঘ ফল। 23 নম্বর কোন বিজ্ঞানী প্রথম ক্রোমোজোম আবিষ্কার করেন? উত্তর হচ্ছে ঘ স্ট্রাসবার্জার। তারপর 24 সপুষ্পক উদ্ভিদের জীবনচক্রে কয়টি স্তর থাকে? উত্তর হচ্ছে ক 2টি। তারপরে 25 কোনটিতে ডিএনএ অনুপস্থিত? উত্তর হচ্ছে ঘ ইউরাসিল। 26 সকল প্রকৃত অপ্রকৃত ফলকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর হচ্ছে খ 3 ভাগে। তারপরে 27 ডিএনএ ও আরএনএ এর নাইট্রোজেন বেসের ভিন্নতা হয় কোনটি কারণে? উত্তর হচ্ছে ক থায়ামিন। 28 কত সপ্তাহে মুকুলের মতো অঙ্গাণু গঠিত হয়? উত্তর হচ্ছে গ 5 সপ্তাহের পর। তারপরে 29 কোনটি পিউরিন? উত্তর হচ্ছে ঘ এ ও জি। তারপরে 30 নিচে কোনটি সম্পূর্ণ ফুল? উত্তর হচ্ছে খ জবা। তারপরে 31 নিচে কোনটি অসম্পূর্ণ ফুল? উত্তর হচ্ছে ঘ লাউ। তারপরে নিচের কোনটি অবিন্তক ফুল? উত্তর হচ্ছে খ হাতিসুর। তারপরে 33 সাধারণত শতকরা কতজন পুরুষ ক্লার ব্লাইন্ড? উত্তর হচ্ছে গ 10। তারপরে গর্ভযন্ত্রে কতটি সহকারী কোষ থাকে? উত্তর হচ্ছে ক 2। তারপরে দ্য অরিজিন অফ স্পিসিস বাই মেন্স অফ ন্যাচারাল সিলেকশন বইটি কত সালে প্রকাশিত হয়? উত্তর হচ্ছে ঘ 1859। পরাগায়ন কত প্রকার? উত্তর হচ্ছে ক 2। তারপরে বীথি খন্ডিত না হলে তাকে কি বলে? উত্তর হচ্ছে ঘ যুক্ত বীথি।
তারপরে লোহিত রক্তকণিকায় কয় ধরনের প্রোটিন থাকে? উত্তর হচ্ছে ক 2। 39 বিটি, ভুট্টা, বিটি, তুলা ইত্যাদি শস্যে কোনটির জিন প্রবেশ করানো হয়েছে? উত্তর হচ্ছে ক ব্যাকটেরিয়া। তারপরে 40 পৃথক ডিএনএ খণ্ডসমূহকে জোড়া লাগায় কোন এনজাইম? উত্তর হচ্ছে খ ডিএনএ লাইফেজ। 41 মানব দেহকোষে ক্রোমোজোম সংখ্যা কতটি বা কয়টি? উত্তর হচ্ছে খ 46টি। তারপরে 42 কোনটি তৃতীয় শ্রেণীর খাদক? উত্তর হচ্ছে ঘ সূর্যমুখী। তারপরে 43 নিচে কোনটি অজৈব উপাদান? উত্তর হচ্ছে ক পটাশিয়াম। 44 মেন্ডেলের পরীক্ষার ফলাফলে কত ভাগ গাছ লম্বা হয়? উত্তর হচ্ছে ঘ 3। খাদ্য শক্তির প্রবাহকে একসাথে কি বলে? উত্তর হচ্ছে ঘ শক্তির প্রবাহ। তারপরে ডিএনএ তে কত কার্বন বিশিষ্ট শর্করা থাকে? উত্তর হচ্ছে খ 5। এরপরে দেখো 47 নম্বরটা অজৈব বস্তুকে পরিবেশে ফিরিয়ে দেয় কারা? উত্তর হচ্ছে ঘ বিয়োজক। 48 কোনটি জৈব জড় উপাদান? উত্তর হচ্ছে খ হিউমাস। 49 কমেন সেলিজম অন্তর্ভুক্ত জীব কোনটি? উত্তর হচ্ছে গ রোহিণী। তারপরে 50 উদ্ভিদ কোন ধরনের বস্তু গ্রহণ করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া খাদ্য তৈরি করে? উত্তর হচ্ছে ঘ অজৈব। 51 উদ্ভিদ মাটি থেকে কয়টি পুষ্টি উপাদান পেয়ে থাকে? উত্তর হচ্ছে ক 14। তারপরে 52 নিচে কোনটি বিয়োজক? উত্তর হচ্ছে ঘ ক ও গ। হ্যাঁ ই ডট এখানে পেনিসিলিয়াম আর হচ্ছে ই ডট কোলি। তারপরে 53 নিচে কোন কোন মৌলটির অভাবে ক্লোরোসিস হয়? উত্তর হচ্ছে ঘ এফ ই মানে লৌহ। তারপরে 54 প্রথম শ্রেণী খাদ্য কোনটি? উত্তর হচ্ছে গ হরিণ। 55 অস্থিকে দৃঢ়তা প্রদান করে কোনটি? উত্তর হচ্ছে গ ক্যালসিয়াম। তারপরে অস্ট্রেলিয়া দেখা যায় কোন উদ্ভিদে? উত্তর হচ্ছে ঘ স্বর্ণলতা। 57 কানের স্নায়ু কোষগুলো কি করতে সাহায্য করে? উত্তর হচ্ছে ক শুনতে। তারপরে 58 মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে কোনটির প্রজনন সবচেয়ে ধীর গতিতে হয়? উত্তর হচ্ছে খ হাতি। তারপরে 59 পুকুরের বাস্তুতন্ত্রে ব্যাঙ কোন স্তরের অন্তর্ভুক্ত? উত্তর হচ্ছে গ দ্বিতীয়। রক্তকণিকা কয় ধরনের? উত্তর হচ্ছে খ 3। 61 কোন ধরনের প্রাণীটি ডাঙর? উত্তর হচ্ছে খ শিয়াল। তারপর 62 এমিবাকে অণুবীক্ষণ যন্ত্রে দেখলে নিচে কোনটি অনুপস্থিত থাকবে? উত্তর হচ্ছে ক প্লাস্টিড। 63 কোনটি তৃতীয় স্তরের খাদক? উত্তর হচ্ছে ক সাপ। 64 একটি আদর্শ নিউরনের কয়টি অংশ থাকে বা কয়টি অংশ? উত্তর হচ্ছে খ 3টি। 300 গ্রাম ওজনে একটি ব্যাঙ একদিনে কি পরিমাণ পোকামাকড় খেতে পারে? উত্তর হচ্ছে গ 300 গ্রাম। তারপরে পরিপাকতন্ত্রের প্রধান অংশ কয়টি? উত্তর হচ্ছে ক 2টি। সব ধরনের খাদ্য শিখলে প্রতিটি স্তরের শক্তি কি হয়? উত্তর হচ্ছে ক অপচয়। 68 কোনটি নিউক্লিয়াস সুগঠিত? উত্তর হচ্ছে ঘ প্রকৃত কোষের। 69 টিস্যু কালচারের ধাপ কয়টি? উত্তর হচ্ছে ঘ 5টি। 70 কৌলিগত পরিবর্তন সাধিত হয় কোন মাছের? উত্তর হচ্ছে ঘ লইট্ট। 71 টিস্যু কালচারের মাধ্যমে চন্দ্রমল্লিকার একটি অঙ্গ টুকরা থেকে বছরে কতটি চারা পাওয়া সম্ভব? উত্তর হচ্ছে গ 88 কোটি। 72 ইস্ট হতে উৎপন্ন ভ্যাকসিন কোনটি? উত্তর হচ্ছে ক হেপাটাইটিস বি। 73 জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ কোনটি পরিবর্তন ঘটে? উত্তর হচ্ছে খ ডিএনএ। 74 ডিএনএ কে কাটার বিশেষ ধরনের এনজাইম কোনটি? উত্তর হচ্ছে খ রেস্ট্রিকশন। তারপর 75 মেন্ডেল কত সালে জেনেটিক্স এর সূত্র সমূহ আবিষ্কার করেন? উত্তর হচ্ছে গ 1863। তারপরে 27 নম্বর খাদ্য সংরক্ষণে অনুমোদিত রাসায়নিক পদার্থ হলো? উত্তর হচ্ছে এখানে খ এখানে হবে 1-3 সোডিয়াম বাইসালফেট আর 3 হচ্ছে ক্যালসিয়াম অ্যাপারেন্ট। তারপরে মানুষের দাঁত মোট কয়টি? উত্তর হচ্ছে খ 4টি। তারপরে কোন খাবারের ক্যালোরি মান সবচেয়ে বেশি হয়? উত্তর হচ্ছে গ খিচুড়ি। তারপরে কোনটিকে জৈব মূল্য বলা হয়? উত্তর হচ্ছে গ এটিপি। তারপরে নিচে কোনটিকে বাস্ট ফাইবার বলা হয়? উত্তর হচ্ছে ক পাটের আঁশ। তারপরে রক্তরসের রং কি রকম? উত্তর হচ্ছে খ হলুদাভ। পানির টিস্যু কয় প্রকার? উত্তর হচ্ছে ঘ 4 প্রকার। জাইলেম ও ফ্লোয়েম একত্রে কি গঠন করে? উত্তর হচ্ছে ঘ ভাস্কুলার বান্ডল। মাইটোকন্ড্রিয়ার ভিতরে কি থাকে? উত্তর হচ্ছে ক ম্যাট্রিক্স। পানি কোষে পাওয়া যায়? উত্তর হচ্ছে গ সেন্ট্রিওল। এরপরে দেখো সিগন্যালের পাশে কি দিয়ে তৈরি? উত্তর হচ্ছে খ
লিগনিন। তারপরে কোন ধাপে নিউক্লিয়াসটা আকারে বড় হয়? উত্তর হচ্ছে ক প্রোফেজ। অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফল কোনটি? উত্তর হচ্ছে গ ক্যান্সার। জীবদেহের গঠন ও কাজের একক কি? উত্তর হচ্ছে কোষ। বাস্ট ফাইবারের ক্ষেত্রে কোনটি সঠিক? উত্তর হচ্ছে গৌণ বৃদ্ধির সময় উৎপন্ন হয়। তারপরে কেন্দ্রিকা অনুপস্থিত থাকে কোন কোষ? উত্তর হচ্ছে ঘ পরিণত জীবকোষ। তো এই এমসিকিউ গুলা পড়লে তোমরা আগামীকালকে পরীক্ষায় সবগুলা এমসিকিউ কমন পেয়ে যাবা। তো যারা গত পর্বগুলো দেখনি অবশ্যই দেখে নিবা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।